আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। আপনারা সবাই জানেন যে আমি বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শেষে একটু আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সিরাজগঞ্জ। তো সেখানে এই প্যাকেটগুলো কিনে নিয়ে গিয়েছিলাম রামেনের, যেন সবাইকে বিকালে নাস্তা বানিয়ে খাওয়াতে পারি। এবং এখানে দেখেন একটা প্যাকেটের ভিতরে নতুন চপস্টিকের প্যাকেটগুলো রামেনের খুবই মজাদার। তো আমি কিনে নিয়ে এসেছিলাম কিছু প্যাকেট। তো একটার ভিতরে 2টা করে থাকে, তো দুইটা করে বের করে জাস্ট পানি বসিয়ে দিয়েছিলাম। পানি বসিয়ে, যেহেতু আমরা বেশ কয়েকজন মেম্বার, তো ওরকম পরিমাণ মতো পানি বসিয়ে জাস্ট আপনারা দিয়ে দিবেন। এগুলো একটু ভেঙে দিলে ভালো হয়। আমি ভাঙতে যখন আমি নামাচ্ছিলাম তখন আসলে একটু অসুবিধা হচ্ছিল। আরেকটা প্যানে আমি দিয়ে দিলাম তেল, হালকা তেল। এখানে বাটারটা ইউজ করতেও পারেন আপনারা, এবং এখানে রসুন কুচিটা আগে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিব। খুবই মজাদার খাবারটা। তার আগে আমি একটু ফার্মের চিকেন যেটা বলে ফ্রোজেন, তো ওইটা আগে থেকে এনে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে দেখেন, একটু আদা রসুন, একটু সয়া সস, সামান্য চিমটি আদা রসুন, একটু সয়া সস, একটু ওয়েস্টার সস থাকলে, একটু চিলি সস, কিংবা বাসায় যে কোনো ধরনের সস থাকলে জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে, এই যেরকম করে কেটে কেটে এটা জাস্ট একটু হালকা আঁচে যেন সুন্দর করে সিদ্ধ হয় সেই পর্যন্ত এটাকে রান্না করতে হবে। ভালো মতো ওয়েল কুকড হলে এখানে আরেকটু কিছু মিশাবো, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। আপনাদের সাথে শেয়ার করছি। আমি আরেকটু টমেটো সস মিশিয়ে দিচ্ছিলাম। তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে, গোলমরিচটা আমি নিতে ভুলে গিয়েছি, বাসায়ও ছিল না। তো পরে আস্ত গোলমরিচ ছিল, সেগুলো ভেঙে গুঁড়া করে দিয়েছি। এই যে এই প্যাকেটের ভিতরে 2 ধরনের মশলা থাকে, একটা গুঁড়ো মশলা, একটা একটু সসের মতো। তো গুঁড়ো মশলাটা জাস্ট যখন দেখবেন যে সিদ্ধ হয়ে যাচ্ছে নুডলসটা, তখন এটার ম্যাজিক মশলাগুলো দিয়ে দিতে হবে। এবং সেগুলো দেওয়ার পরে জাস্ট নামানোর আগ দিয়ে আপনি যতটুকু সুপি খেতে চান, স্যুপ যতটুকু রাখতে চান, ঠিক ততটুকু রেখে জাস্ট নামানোর আগে এই যে এই লিকুইড যে সসটা সেটা দিয়ে দিতে হবে। এবং আমি একটা সস, সবগুলো এটাতেই দিয়েছি, একটা সস আমি এটা চিকেনটাকে টেস্টি করার জন্য এটাতে দিয়েছি। তো চিকেনটা আস্তে আস্তে ভালোই সুন্দর ওয়েল কুকড হচ্ছে। সেই সাথে বলে রাখি, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস করে দিবেন। কুকিং ভিডিওগুলো দেই, আপনারা সবাই প্রশংসা করেন, আমার খুব ভালো লাগে। তো আমি একটু করে দেখছিলাম যে হচ্ছে নাকি। তো এই যে দেখেন, আমি ভেঙে দেই নাই দেখে একটু ঢালতে অসুবিধা হচ্ছিল। তো এখন প্রায় শেষের দিকে। এই আরও সুন্দর করে করা যেত, যেহেতু বাসার মানুষই খাবো, এই কারণে জাস্ট চিকেনটা দেখেন একটু শুকনো শুকনো যখন হয়ে গেল, তখন নামিয়ে এটাতে সুন্দর করে সার্ভ করেছি। আগেই কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম। ধৈর্য নিয়ে পুরো ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন এবং সব সময় আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর মজার রামেন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।